Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad Durud paro mu'min gana Nabir preme moziya নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আয় নবীজি নূরের ছবি দেখান আপনার নিশানা দেখতে আপনার নূরের সূরত আসে গনে দেওয়ানা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমরা কি দুরূদের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশে বহু ওয়াজ মাহফিল আছে, তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু তারা শুধু দুরূদ ইব্রাহিমে পড়ে আর আমার নবীজির শানে কোনো দুরূদ শরীফ পড়ে না। অথচ দুরূদ ইব্রাহিম হইল নামাজের জন্য খাস, নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়া মাকরুহ। কথা কয় না। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এই দুরূদ ইব্রাহিম হইতো না যদি আমার দয়াল নবীজি না হইতো। কথা কোন ঠিক নেই? সেই সুবাদে নবীজি মদিনার সেয়ানে ইমানি নুরানি আলোচনা করতেছেন সাহাবাদের উদ্দেশ্যে। হঠাৎ করে এক ঝাঁক মৌমাছি, কি মাছি? মৌমাছি চিনেন তো? মৌমাছি গুনগুন শব্দ কইরা নবীজির মাথা মোবারকের উপর দিয়া, সাহাবাদের মাথা মোবারকের উপর দিয়া গুনগুন কইরা যাইতেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ঠান্ডা না গরম খাপের থেকে তরবারিটা বের করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো এই মৌমাছির নবী। সুবহানাল্লাহ। নবী গো, এদের কি মরণের ভয় নাই? তারা আপনার মাথার উপর দিয়া, সাহাবাদের সামনে দিয়া গুনগুন কইরা শব্দ কইরা যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ওমর এই মৌমাছির লাগল পাইতাম, এদেরকে টুকরা টুকরা করিয়া কুকুরে খাওয়াইতাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি ফরমান, হে ওমর, তুমি থামো, এই মৌমাছি তো সাধারণ মাছি নয়। তুমি মৌমাছির প্রশ্ন করো, মৌমাছি কিসের গুনগুন করে ডাক দিয়া চলে গেল। দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমর যাইয়া ডাক দিয়া কয়, ও মৌমাছি, আল্লাহর নবীর দোহাই দিলাম একটু থামো। মৌমাছি থামিয়া গেছে। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল মৌমাছিও আমার নবীজিরে চিনে। মৌমাছি নবীরে ওহাবিরা চিনে না। ডাক দিলেন, মৌমাছি তোরা কিসের ডাক দিলি? আল্লাহর হাবিব ইমানি নুরানি আলোচনা করে। যখন কোরআন শরীফ তালাওয়াত করা হয় তখন দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নাই।
ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তালাওয়াত করা হয় তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। মৌমাছি তোমাদেরকে মরণের ভয় নাই। মৌমাছির জবান খুলে গেল, আল্লাহর হাবিব ফরমান, হে ওমর তুমি শুনবা আজকে মৌমাছির জবান খুলে কি বলে তা তুমি মনোযোগ দিয়ে শুনবা। এবার মৌমাছি ডাক দিয়ে কয়, এ ওমর, আল্লাহ আমরারে বানাইছে কথা ঠিক, আমরা আল্লাহর ডাক দেই না, আমরা মা বলে ডাক দেই না, বাবা বলে ডাক দেই না। যেই নবী না হইলে আল্লাহর প্রকাশ হইতো না, যেই নবী না হইলে আমরা মৌমাছি হইতাম না। আল্লাহ যেই নবীর পাগল হইয়া দুরূদ শরীফ আদায় করে, আমরা মৌমাছি ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মৌমাছি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে যখন কোন তিতা ফুলের মধ্যে বসিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দুরুদের বরকতে, দুরূদ শরীফের ইজ্জতে, দুরূদ শরীফের বদৌলতে ওই তিতা ফুলের রসটা, তিতা ফলের রসটারে আল্লাহ মধু বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বানাই দেয়? মধু। এতে বুঝা গেল ওরা জাতিগত মৌমাছি। আর একটা মৌমাছি আছে, আর এক জাত মাছি আছে, এটা যদি কোনো মিষ্টি দোকানে যাইয়া দেখেন মিষ্টির মধ্যে বইছে, আপনার এই মিষ্টি খাবেন না, কথা কন। অথচ প্রত্যেকটি মিষ্টি দোকানে দেখবেন কমক বেশক দুই একটা হইলেও মৌমাছি আছে, আছে কি নেই? কিন্তু আমরা মুসলমানেরা এখন এটার ঘৃণা করি না, কিন্তু ওহাবি মার্কা মৌমাছি মাছি একটা আছে, এটা গুতো বইয়ে গীত বইয়ে, কথা কয় না, গির মধ্য বইয়ে গুড় মধ্য বইয়ে, কিন্তু মৌমাছি কোনোদিন না পাকে বসতে পারে না। তবে যেদিন বসবে দেখবেন মনে করবেন এর ব্রেন আউট, এর ব্রেন কি হয়ে গেছে? আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমরা মুসলমানের জন্য পায়খানা খাওয়া দরা হারাম, কথা কন। ফাঁকানা ফাঁক না না ফাঁক, আরো জোরে কন, না ফাঁক। মানুষের যখন ব্রেন আউট হইয়া যায় এতে নিজের গু নিজে গার মধ্যে মাখে, এরকম অবস্থা আছে নাকি? আছে। এই মনে করবেন মৌমাছির যেদিন ব্রেন আউট হইয়া যাবে তখন সে নাপাকের মধ্যে বসবে। যতক্ষণ ব্রেন ঠিক থাকবে ততক্ষণ সে নাপাকে বসতে পারে না, কারণ মৌমাছি আমার নবীর প্রেমের পাগল। সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছির আল্লাহ সুন্নি বানাই দিছে আর অজাত্যাডিরে ওয়াবি বানাই দিছে, কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যে নবীজির মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে উচ্চ আওয়াজে জোশে কোষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে চমৎকার, আহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসমে জাতের জিকির করি, এখন করেছি নফি ইসফাত। এখন যেটা করছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো নফি ইসফাত। কথা কোন ঠিক নেই? এখন শুরু হবে এসমে জাত। কারণ এসমে জাত জিকির কখন থেকে শুরু হলো? আসেন, আমার নবীজি অতিশয় দয়াবান মেহেরবান, গরিব উম্মতের জন্য নবীজি লক্ষ্য করে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন, আল্লাহর দরবারে আরজি করেন, আল্লাহ ধনীরা না মক্কা মদিনা জিয়ারত করতে পারবে, টাকা আছে পয়সা আছে, তারা আসতে পারবে, আমার গরিব উম্মতেরা তো হজ করতে পারবে না, কারণ টাকা লাগে। হজ করতে কি লাগে? টাকা লাগে। দূর দারান্ত থেকে তারা কিভাবে আসবে? নবী গো, আপনি তার একটা ফয়সালা দেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি ফয়সালা? আমার নবীজি কয়, আল্লাহ আপনি আমার গরিব উম্মতের একটা মেহেরবানি করেন। এবার বন্ধু, আপনি বুঝি গরিবের জন্য অতিশয় দয়াবান মেহেরবান। আমি ওয়াদা করলাম আপনার ধনী উম্মতের 500 বছর আগে গরিব ইমানদার উম্মতেরা বেহেশতে কদমে রাখিব। কত বছর আগে? আল্লাহু আকবার। নবীজি কথাটা শুনিয়া খুশি না বেজার? খুশি হইয়া আল্লাহ পাকের জিকির করা আরম্ভ করেছে। এমন জিকির করলো, আল্লাহ 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 আমার মুর্শিদ গুণমনি ও আমারে দিবানি শরণ দোলা আল্লাহ। আমার মুর্শিদ গুণমনি ও আমারে দিবানি শরণ দোলা আল্লাহ। জবান খুলে তোমার শরণ পাব বলে কান্দি বসি নিরালায় আমার দিবানি শরণ দোলা আমার মুর্শিদ গুণ মনিও আমারে দিবানি শরণ দোলা আমার মনে রে আশা গো দয়া, মনে রে আশা গায়া তুমি আমার সদা সম্বল নৈরা সারা সাগা। তো
তোমার প্রেম নলে হৃদ কমলে জলি পুরি হই কালায়ামারে দিবানি শরণ দোহলা হদ হল্লা হদ হদ হল্লা 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 হদ নিষেধ সময় গো মুর্শিদ নিষেধ সময় অবাগের বা সরে গো আইসা যদি গো মনে লয় হদ বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলায় আমারে দিবানি শরণ দোহলা হদ 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 আমার মুর্শিদ গুণ মনিও আমারে দিবানি শরণ দোহলা হদ 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 যাসি ল আমার গো দয়াল যাসি ল আমার আপন জেনে সব দিয়াছি শরণে তোমার হদ 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 তুমি যদি হও গো আমার থাকবে নাম নির্জালা মুর্শিদ আমার হইও গো কান্ডাগারি হদ ও প্রাণ মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডাগারি হদ 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 জবান খুলে হদ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডাগারি হদ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। তো নবীজি জিকির করছেন, কি করছেন? কাকে ডাকছেন? আল্লাহকে ডাকতে ডাকতে নবীজির দেহ মোবারকের মধ্যে 11 হাতের একখানা কম্বল ছিল, চাদর মোবারক ছিল। জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহ নবীজির ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর পিতওয়ালা বন্ধু, মারহাবা কন। এ আল্লাহর হাবিব জিকির করতে করতে চাদরটা জমিনে পড়ে গেছে। জিকির শেষ করে আল্লাহর হাবিব ফরমান, হে সাহাবারা, আজকের এই মুহূর্তে আমার প্রত্যেকটি সাহাবারে তাবারকের ব্যবস্থা করিয়া দাও। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জায়গাটা কিন্তু একটু সীমিত জায়গা, কথা কোন ঠিক নেই। আপনারা যদি মসজিদ না, মসজিদের ভিতরে জায়গাটা, তো আপনারা যদি কষ্ট করে কিন্তু আগাইয়া আসেন, তাহলে আরো কিছু লোকজন আসে বসতে পারবে। যথেষ্ট জায়গা সামনে আছে। আল্লাহু আকবার। আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমি গতকালকে থেকে একেবারে বেশি অসুস্থ হয়ে গেছি, ঘুমাইতাম পারি নাই। ভাই আপনার নাম কি জানা? সোলেমান। এই সোলেমান ভাই বোধ আমার আজ থেকে 20 বছর আগে ঢাকা বুলি নরসিংদী আমার নিয়ে মাহফিল করাইছে। যাক, অথচ নরসিংদী মাহফিল করি আমি আরো 40 বছর আগের থেকে। আমার হাবা কন। কারণ ওয়াজ এক জিনিস, এলেম আরেক জিনিস। আমি ছাত্র লাইফ থেকে ওয়াজ করি। এখন আমাদের সমকক্ষ ওয়াজিন খুব কমে আছে, সব যা আছে মেজরিটি শতকরা 90 জন হলো জুনিয়র বক্তা। কথা কোন ঠিক নেই? আপনারা যারা আছেন মুরব্বীরা, তারা দেখছেন আমি আরো বহু আগের থেকে ওয়াজ করি, ঠিক না কথাটা? এটা কিন্তু অহংকার, তবে রোগের কারণে মানুষ বুড়ো হয়ে যায়।
রোগে মানুষেরই বুড়া বানালায়, কথা কোন ঠিক নেই। এই জন্য আমার ভাইয়েরা, আমি যাই কই আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল। আমার নবীজি যখন মাহফিল শেষ করলেন বলেন যে চাদরখানা জমিনে পড়ে গেছে, ও সাহাবারা, তোমরা আমার প্রত্যেকটি সাহাবারের তাবারকের ব্যবস্থা করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কোনো তাবারকের কোনো ব্যবস্থা নাই। নবীজি ফরমান, আমি জিকির করতে করতে আল্লাহর শুকরিয়া তান যে চাদরটা জমিনে পড়ে গেছে এটারে কাইটা কাইটা টুকরা টুকরা করে আমার প্রত্যেকটি সাহাবারে তাবারক হিসেবে বিতরণ করে দাও। আজকের মাহফিলেও কিন্তু তাবারক আছে, আসেনি? বুধ গরু জবা করছে। যাক, আল্লাহ পাক যদি কিসমতে রাখে, আমি দোয়া করি আল্লাহ পাক আল্লাহর হাবিবের নামাজ নিয়ামত বরকতের উসিলাতে আল্লাহ পাক যাতে আমাদের মনের আশা পূরণ করে, কন্যা আমিন। তো আসেন আমরা বাদে আসা একটু দুরূদ শরীফ পড়লাম, জিকির করলাম, এবার আমরা একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদু মাবুদু, আপনি কি আসমানে না জমিনে, না বাড়ি না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই ভিলগির গ্রামের মা বোনের আগো, ইয়ো মা, আপনার আর এশার নামাজ আদায় হয়েছে নি মা, দোয়া হইতেছে, আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। মারা গো, আপনারা তো এই গ্রামের নাইরিন গো মা, একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম, আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাহির হইয়া যাইবা। মারা গো, আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে মা, আজকের মাহফিল তো তার আর নসিব হইছে না। জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো কাফনের কাপড় বাগমারা বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো। জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা, যে যেখানে আছেন নামাজের বিছনা বিছাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদু, গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছিনি, আমরার গুনাহ মাফ হইছিনি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ, দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি, দাদা দাদিরে মাফ দিছনি। আল্লাহ, ফিলগিরি গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি, গ্রামটারে কবুল করছনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা জনাব শিবলি মাস্টার সাহেব হজ করেছি, তোমার মেহমান হয়েছি। আল্লাহ দীর্ঘদিন শোয়ার মধ্যে আছে অসুস্থ হইয়া। মাবুদ, ওনার
কলিজা টুকরা ছেলেরা কষ্ট করে মেহনত করে ইমানি নুরানি ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইছি, তোমার কাছে ভিক্ষা চাই, হায়াত যদি না থাকে মেহেরবানি করে ইমানের সহিত কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ হায়াত যদি তাকে সুস্থ করে দাও, আল্লাহ বাড়িঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও, ওনার ছেলে মেয়ে নাতি নাত করে ইমান আকীদা দুরুস্ত করে দাও, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। এ আল্লাহ আমার মাস্টার ভাই মায়ের জন্য দোয়া চাইছি, অনেক দিন খাবার নাই গো আল্লাহ, খাওয়া দাওয়া খাইতে পারে না, আল্লাহ তোমার কাছে ইমান ভিক্ষা চাই, হায়াত থাকলে সুস্থ করে দাও, হায়াত না থাকলে ইমানের সহিত কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও, যারা অভাবী আছে অভাব তুমি দূর করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও। ও আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে সহি সালামতে রাখো, যারা কাগজপত্র পায় না বেতন পায় না তাদের কাগজ বেতনপত্র মিলাইয়া দাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠাইছে বিদেশ নিয়ে তারার কলিজা তুমি ঠান্ডা করে দাও। ই আল্লাহ এই ছোট তুলা গাও এই ফিলগিরির মানুষ জালালি করে ভালোবাসে, আমি কি দোয়া করব আমার দিকে না চাইয়া আমার মুর্শিদ কামেল কালিয়াপুরি মোল্লা কাজিমউদ্দিন নানা আব্দুর রহমান আমার বাবা জালালি শাহপুরি কাবলা কাবার উসিলায় তুমি আমরারে খালি দিও না। ইয়া আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ভিক্ষা চাই, যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছি তত এলাকার জমিনের নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহ সভাপতি, অতিথি বৃন্দুরা যারা মাহফিলের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ কষ্ট করেছে, পরিশ্রম করেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে লও। এর উসিলাতে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দাও। ই আল্লাহ আখিরি ফরিয়াদ তুমি আমরার ইমান আকীদা দুরুস্ত করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা কইরা দাও। তামাম আম্বিয়া কেরাম তামাম সাহাবা কেরামের পাক দরবার হাদিয়া কবুল করেন। মেহেরবানি করে শাহপুরি কালিয়াপুরি বান্ডা শরীফ সহ সাতপুরি শাহ সহ আবেশা মুজাদ্দিদি সহ প্রত্যেকের পাক দর হাদিয়া কবুল করেন। আল্লাহ ওনাদের রুহানি তাওয়াজ্জু ফয়জ বরকত আমাদের কালবে নসিব করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে নূহ নামার জন্য, শয়তান আসবে ঈমান নামার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আমরার জিন্দা নবী নূরের নবীরে দেখাইয়া আমরার জবানে ঈমানি কলেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু কষ্ট করে ওয়ালাইকুম আসসালাম। আপনারা খাড়াই না থাকিয়া কষ্ট করে মসজিদের ভিতরে ঢুকে যান, সুন্দর পরিবেশ আছে। আরো একটু কাছে, আপনারা আরো একটু কাছে আসেন, তারা তো জায়গা পাইতেছে না, কষ্ট করি একটু সামনে আসা জায়গা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ছোট তুলা গাও, এটা ফিলগিরি ঠিক আছে না? এই অত্র এলাকার মধ্যে ওহাবি বেশি না সুন্নি বেশি, জোরে সোরে মার হাবা। কিন্তু আসলে হাকিকতে যদিও আমরা সুন্নি দাবি করি, এখনো আমরা এক নম্বর সুন্নি হতে পারিনি। সুন্নি কারে কয় আজকে কত দূর বুঝাইতাম চাই, কইতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু
মিলাদুন নবী করি, এই তাবারক খাইলেন, এটা সুন্নি হয় না। সুন্নি হইতে হলো আল্লাহ রাসূলের বিধি বিধান পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে হবে। কথা কোন ঠিক নেই? আল্লাহর কোরআন আল্লাহ নিজে ফতুয়া দেন, ওয়ালা সূরা তওবা 10 পারা 84 নং আয়াত। কত নং? 84। এখানে কোরআন শরীফ আছে, ভুল হইলে আমারে ধরবেন। কোরআন শরীফ 10 পারা সূরা তওবা 84 নং আয়াত। আল্লাহকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি, যদি কোনো মুনাফিক মারা যায় তোমরা তার জানাজা দিও না। এখন আসেন, আল্লাহ যেটা নিষেধ করব এই নিষেধটা হারাম হইব। এটা কি হইব? হারাম। আল্লাহ যেটা হুকুম করবে এটা ফরজ হইব। আমার কথা বুঝেন? আল্লাহর নিষেধে হারাম হয়, নবীর নিষেধে মাকরুহে তাহরিমা হয়, আল্লাহর হুকুমে ফরজ হয়, নবীর হুকুমে ওয়াজিব হয়। কথা বুঝেন? এখন আসেন, এই ছোট তুলা গাঁও আর ফিলগিরির মধ্যে এই মুনাফিক আসেনি? আসলে আসেনি? মারা গেছিনি? জানো মরা এক আধগা মুনাফিক জানাজা ছাড়া কবর গেছিনি? সব দিনই আপনারা জানাজা দিছেন, দিছেননি? তো আমরা কি সুন্নি মুসলমান হইলাম? সুন্নি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মুনাফিকের জানাজা দেবে না। কথা কয় না? এখন মুনাফিক কিসকো কাতে হ্যাঁ? আসেন, যারার কথা কাজে মিল নাই। বহু ইমাম সাহেব হুজুর আছে, মাশাআল্লাহ, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নবীর সম্মান মানে না। আসেনি? আচ্ছা, এটা করে কি? এটারা ওয়াবি তো আছে, শুধু ওয়াবি নয়, এটারা নবীর দুশ্মন, এটারা মুনাফিক। এটারা কি? ওয়াবি কোনো কারো বাপ দাদা নাম রায় না। আব্দুল ওয়াহাব নজদির খাসালত, আব্দুল ওয়াহাব নজদির আকীদা যার মধ্যে থাকবো তা করে আমরা কই ওয়াহাবি। কথা বুঝেননি? আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আমার নবীজির যোগেও মুনাফিক ছিল কি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ছিল বিশুদ্ধ নবী প্রেমিক একজন সাহাবা, জোরে সোরে বলেন মারহাবা। আর আব্দুল্লাহর বাবার নাম ছিল উবাই, এতে ছিল 1000 মুনাফিকের সর্দার। নাউজুবিল্লাহ। কোন নামাজ পড়তো, মুখে দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, ফাগড়ি ছিল, আজান আছিল, একামত আছিল। এই জিদের মধ্যে আজান আছিল, একামত আছিল, নামাজ আছিল, জামাত আছিল, দাঁড়ি আছিল, টুপি আছিল, ফাগড়ি আছিল। হুসাইনের মধ্যেও আজান ছিল, একামত ছিল, জামাত ছিল, দাঁড়ি ছিল, ফাগড়ি ছিল, টুপি ছিল, কিন্তু সংঘর্ষ হয়েছিনি। কথা কর না কেন? সেই পার্টিও মুসলমান, হুসাইনও মুসলমান, এজিদাও মুসলমান। কথা কয় না? কিন্তু এজিদ হলো মুনাফিক মার্কা। কি মার্কা? মুনাফিক মার্কা মুসলমান। মাগো নামাজির ঘরের নামাজি, এত নামাজ হতো, ফাগড়ি আজান ছাড়া জমাত ছাড়া নামাজ চিনত না, কিন্তু তার মধ্যে আহলে বয়াতের ভালোবাসা ছিল না। কথা কোন ঠিক নেই? এখন নবীজি ফরমান, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সে যত বড় নামাজিওয়ালা হোক না কেন, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, যদি আমার আহলে বয়াতকে কষ্ট দেয়, যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা স্বয়ং আমি রাসূলকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। কোন যারা আমার এই দুই নাতিকে ভালোবাসলো, তারা নামাজ পড়ুক, মিছা কথা কো, জিডাই করুক না না করুক, তারা আমাকে ভালোবাসলো। কথা কোন ঠিক নেই? নামাজ কোনো ইমান নয়। আপনারা সুন্নি মুসলমান, আমনগরে ইমান আকীদা সম্পর্কে ওয়াজ করন লাগবে। কথা কয় না? ওয়াহাবিরা শুধু নজ রোজার ওয়াজ করে, আর আমরা ওয়াজ করি ইমান আকীদা। ইমান ছাড়া আমলের কোনো দাম। আমরা চেষ্টা করি রুহু ডানি ঠাক, আর হে তারা চেষ্টা করে রুহু থাকা যাক, দেহ ডানি ঠিকঠাক। ওরে হারামির ঘরে হারামি, দেহ দিয়ে গীতারে করবি, রুহু না থাকলে এটা হসা ধরব। কিতে ধরব? হসা ধরব। এটা মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এডিনে চাই দেহ ঠিকঠাক, আর আমরা চাই রুহু ঠিকঠাক। রুহু যদি ঠিক থাকে তাহলে দেহের মধ্যে হসা লাগলে ডাক্তার আনবে, ওষুধ দিব। আর যদি রুহু সব ঠিক, সব ঠিক আছে, রুহু নাই, এটা যত তরতাজায়ক, এটারে কোনো আর ডাক্তারও দিয়ে, এটারে ডাইরেক্ট লই যাবে কবরস্থান।
কোনা নিব কি তো মারি দিত কি তো মারি দিত কথা কোন ঠিক নেই এই জন্য ঈমান হলো রুহু ঈমান হলো কি আর হাউজে বডিটা হলো আমল এখন দেহ আছে রুহু নাই দাম আছে নি বর্ডার ঠিক নেই আসেন একটু সংক্ষেপে বুঝে দিই মনে কষ্ট নিয়েন না আমি চাইতেছি অন্তত যাবেন তো কবরে আমিও যাব আপনারা যাব কিন্তু যাবেন যখন অন্তত ঈমানটা লই যাতে কবরে যেতেন পারেন ঈমানটা লইয়া যদি কবরে যাইতেন পারেন তাহলে নবীজির কবরে চিনা সম্ভব হবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কথা কো ঠিক নি কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও জোর সরগন মারহাবা ফুল সেরাতের ফুলে গেলে সেইখানে নবীকে পাবে ওয়াহাবিরা ভাই বনি না না তারা কোন নবী তো আগমত মানুষ কথা কোন ঠিক নেই ফুল সেরাতের ফুলে গেলে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখে আলোয় আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও জোর সরগন মারহাবা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কাফের অনেক ভালো হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা মুশরিক এরার ঈমান নাই এরার ঈমান নাই তারা কাফের আর তারা কি কাফের আর আমরা মুসলমানের মধ্যে কলমা পড়িয়া আরেক জাত নবীরে মানে না এরা হইল মুনাফিক এরা কি মুনাফিক এখন আসেন মুনাফিকের শানে কোরআন শরীফে আসছে আমি বলবো দলিল দিব দলিল ছাড়া কোনো কথা বলবো না আসুন আমার ভাইরা কাফেরেরা থাকবো 7 দোজখের উপরের দোজখে দোজখ কটা আরো জোরে 7 দোজখের উপর দোজখ থাকবে বিধর্মী কাফেরেরা আর মুসলমানের মধ্যে যারা আল্লাহ রাসূলকে মানবে না নবীজিরে মানবে না তারা থাকবে নিচের দোজখে ওই কাফেরদের পায়খানা পেশাব নির্গত হইয়া নিচের দোজখে পড়বো ওই ওয়াবি মুনাফিককে খাদ্য হইল নাউজুবিল্লাহ কইতেন না এতে প্রমাণ হয়ে গেল কাফেরের চেয়েও মুনাফিক নিকৃষ্ট কথা কন না কা এখন আব্দুল্লাহ ইবনে উবাই নবীরে মানে কেমনে মানে বয়ে মানা লোভে মানা বয়ে মানার নাম ঈমান না সিনার নাম ঈমান না জানার নাম ঈমান না জানা সিনা মানা কড়স জানার নাম ঈমান নয় সিনার নাম ঈমান নয় মানার নাম হইল ঈমান আবু জাইল্লা নবীজিরে চিনিনি চিনে চিনিনি জানেনি জানে চিনে মানে না কি করে না মানে না এবার বেলে জালাল সাহেব আমরা তো নবীরে মানি মানাটা আবার 3 প্রকার ওহাবিরাও দেখবেন নবীরে মানে আমরা দেশ বহু ইমাম সাহেব আছে মিলাদ কিয়াম করে চাকরিল্লাই কিল্লাই এই তারা নবীরে মানছে লোভে চাকরি লোভে চাকরি লোভে লোভে মানার নাম ঈমান নয় বয়ে মানার নাম ঈমান নয় খলিফাতুল মুসলিমিন ওমর যখন ইসলাম গ্রহণ করলো ওমরের তরবারের বয়ে বাইও বহু কাফেরেরা মুনাফিকেরা নবীরে মানছে কথা কয় না
এতারা হইছে মুনাফিক। এরা কি? এতারা মানছে কেন? ডরে ডরে। কি এর ভয়? ওমর তো কাড়িয়ে লইব যেতে বাপেরও ছাড়ে না, কথা কয় না। এ উমরের তরবারি ভয়ে যারা নবীরে মানলো তারা হইছে মুনাফিক। তারা কি? ওসমান গনি এবারে ধনী না গরিব? আরো জোরে। গনি অর্থে তো ধনী, গনি অর্থ কি? ধনী। ওসমান গনি এবারে ধনী। ওসমানের দনের লোভে যারা নবীরে মানছে তারা হইছে মুনাফিক। তারা কি? তারা মানলো লোভে, ধনের লোভে, ধনের লোভে মানার নাম ঈমান নয়, ভয়ে মানার নাম ঈমান নয়, ভালোবাসার সহিত মানার নামে হইল ঈমান। আবু বকরের মতো যারা মোহাব্বতে নবীরে মানলো তারা মুমিন হইয়া গেল। মুমিনের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। ওই আব্দুল্লাহ ইবনে ওবাইয়ে ডাক দিয়ে রে ফুত আব্দুল্লাহ, তোর নবীরে কোস আমি অসুস্থ, আমার কিন্তু চাই যাইত। কি করি যাইত? হারামির জাতে কথাটা কইল কিটা? নবী কি কারো বাগ আছে না? নবী তো আমারও নবী, আমার হুতুরও নবী, নাতিরও নবী, বাবারও নবী, দাদারও নবী, কথা কয়। আর হারামি ককে তো তোর নবীরে কোস আমার চাই যাইত। কত বড় আন্তর্জাতিক বেয়াদব। তো ও আব্দুল্লাহ যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অসুস্থ, আপনার কইছে কত যায় চাইতেন। তো নবীজি কয় তুমি যাও আমি আসতেছি। নবীজি গেছে গেছে আর হারামি আমার নবীজির বিছনা দেয় না, দিছে একটা খেজুর গাছের হিঁড়া। হিঁড়া চিনেননি? এখন না কাঠের হিঁড়া, অন কাঠের হিঁড়া না আগের কাছে গাডার আগের মধ্যে জলছে কেনার এ খড়ম এক জোড়া আর বদনৌকা দিয়ে আর একটু উজুদাস করি মানুষে বাদ যেত। হগলে তো জোতা আসল না, এটি অনগার গুণে ক্ষতিত না, মুরব্বীরা করতে। হারামি আমার নবীজিরে বিছনা দেয় নাই। ফিনার সে বিছনার সম্মান হইল অনেক বেশি, কথা কন। দিছে খেজুর গাছের একটা খাড়ি। নবীজি খেজুর গাছের খাড়ির মধ্যে বসিয়ে কয় ও ভাই কেন ডাকছেন? হুজুর আমার মনে হয় আমি বাঁচতাম না, আপনি পারবেন নি, আপনি জামাটা আমারে দিতেন। সুবহানাল্লাহ। অতি লোকতি ভক্তি, ওই তো আপনারা জানেন, অতি লোকতি ভক্তি সোরের লক্ষণ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় দিম। সুবহানাল্লাহ। আমরার কাছে অনেকেই আছে হুজুর আপনার জামাগা খুব সুন্দর লাগে, আপনার হুরান জামাগা আর দিয়ে তো আপনি আর হুরান জামা নিয়ে আর লোকে কিনি দেন না, এটার বেলা হইলে নাই। কথা কয় না, কথা কয়। আপনি হুজুরের জামা নিবেন বালা কথা, আর তো নিবেন বালা কথা, বড় কথা না। হুজুর গার লগে লাগছি, আল্লাহ নিয়ে রুসিলে নাজার দান করতে ওকে কি নি বলে হুজুর আপনি হুরান গারে দিয়ে গেলেন, আপনি মোটে দিয়ে হুজুর কি ল্যাংটা করেন দিয়ে গেলেন না। কত বড় বেদ্দপ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, দয়াল নবী ডাক দিয়ে বলে দিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরার পরে আপনি আমার জানাজা দিবেন নি? নবীজিকে দিম। সুবহানাল্লাহ। নবী তো ওহাবি গো নবী, বিধর্মীর নবী, কথা কর। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার কয় নবী গো আপনি আমার জানাজা দেওয়ার পরে আমার দাফন করে আমার জন্য কত দোয়া করবেন নি? নবীজিকে কইরাম। তো নবীজি ওয়াদা করছে জামা দিব, করছিনি। বাড়িতে গেছে, হুজরাতে গেছে, আব্দুল্লাহ রে পাঠাইছে, কৌরে আব্দুল্লাহ তোর নবী আমার ওয়াদা দিছি জামা দিত, যা আমার জামা লইয়া। এবার আব্দুল্লাহ যাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, জামার জন্য আসলাম। নবীজির সাথে সাথে জামা মোবারক খুললা দিছি। মোহাম্মতে কোন সুবহানাল্লাহ। জামা লইয়া বাড়িতে আসছে, ও ভাই জামাটারে উল্টাইয়া কয় দূর বড় এটা না কন্ডা, কয় জিডা জামান নিছি আমরা কই গেঞ্জি, মেয়েরা কয় সেমিজ, সেমিজের উপরে গাদ্দায় কামিজ।
ঠিক নি জিডা নবীজির দেখো মোবারকের সঙ্গে লাগিয়া রয়েছে ইডা না কইছিলাম ইডা রাখতাম না আমি লইয়া যা। এবার আব্দুল্লাহ এরে ওই নবীজির জামা মোবারক ফিরাইয়া দিছি, ফিরাইয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইডা না হিডা। নবীজি কয় যাও আমি আসতেছি। সুবহানাল্লাহ। কথাটা বলতে না বলতে কয়েক মিনিটের ভিতরে ও ভাই মইরা গেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি ওয়াদা করছে জামা দিব, কথা কর, নবীজি ওয়াদা করছে জানাজা দিব, ঠিক নেই? নবীজি ওয়াদা করছে তার জন্য দোয়া করব। এমন টাইমে নবীজি রওনা দিছি, তারে জানাজা দিব, কাফন পরাইব, দোয়া করব। হঠাৎ কইরা দেখতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদেনা ওমর ফারুক রাস্তার মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাঁড়ায় কয় নবী গো কোথায় যান? ও ভাই যে মারা গেছি তারে ওয়াদা করছিলাম জামা দিতাম, ওয়াদা দিছিলাম তারে জানাজা দিব, ওয়াদা দিছিলাম তার জন্য দোয়া কইরাম। ওমরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ যাইয়েন না। আমনে নবীজি কমানি কই এতে কাফের সেই নিকৃষ্ট মুনাফিকের সর্দার তে আমরার মুসলমানের ইসলাম ধর্মের অনেক ক্ষয়ক্ষতি করেছি। সামনে একরকম পিছনে গেলে আর এক রকম, কথা কয় না? নবী গো আপনি বুঝি যাইবেন? যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে ওমর আমি যেহেতু ওয়াদা করেছি সেহেতু আমি যাব। সুবহানাল্লাহ। আমরা দেশে এরকম ওয়াদা করি না, আসেনি? সকালে ওয়াদা করছে, বিকালে কথা কন। ওয়াদা খেলাফে কোন ফাহুয়া মুনাফিকুন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নাউযুবিল্লাহ কোন। নবীজি কে ওমর এখনো তো আল্লাহ জাহের বাহের প্রকাশ্যভাবে মুনাফিকের জানাজা দেওয়া যাবে না এমন নিষেধ আল্লাহ এখনো করে নাই, সেহেতু আমি যাব। তবে ওমরু তুমি জানিয়া লও, আমি যাইয়া যদি তারে জানাজা দেই, আমি যদি তারে কাফন পরাইয়া দেই, আমি যদি তারে দোয়া করি, তার আযাব কমবে না। তবে আমার জানাজা দেওয়াতে, তারে কাফন পরাতে, তার জন্য দোয়া করা দেখাতে তার 1000 লোকের দলের লোকেরা আমার কাছে পুনর্বার বয়াত রাসূল গ্রহণ করা মুসলমান হইয়া যাইব। হারামিরা কয় নবী বিলে গায়েব জানে না, নবী যাওয়ার পরে কি তো হইব সেটাও তো নবী যে আগে কই দিস। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। এবার নবীজি যাইতে যাইতে ওই হারামির জাতের দলের লোকেরা 1000 লোক, এটা দলের লোক কতগুলো? 1000 লোক। নবীজি নিয়ে আবার চলি এই একটা কাজ করো, আইবার আগে আগে আমরা হামালি এলাম। নাউজুবিল্লাহ কোন। আমরা দেশে কিছু ওয়াহাবি আছে, এটারা জানাজার পরে মুনাজাত দেয় না। কইও অমুক অমুক হুজুর যদি আইয়ে এতে আবার জানাজার আর মুনাজাত বড়ি দিব, এতে আইবার আগে আগে শেষ করিয়ে এলাম। আসেনি আসেনি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার দয়াল নবীজি যাওয়ার আগে আগে ওই মুনাফিকেরা তারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে ফেলাইছে। নাউজুবিল্লাহ। নবীজি যাইয়া সাহাবাদেরকে নিয়ে কয় কবর খোলো, কবর খোলো। খুললা নবীজির কিমা মোবারকটা তার ওই কাফনের ভিতরে ঢুকাইয়া দিছে। নবীজি আবার জানাজা দিছে, দিয়া দাফন করাইয়া নবীজি মুনাজাত দিয়ে আসতেছে। ফতি মধ্যে আল্লাহ জিবরাইল রে ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই আয়াত আসছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। নবী গো এখন হতে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম। কে কয়? এখন হতে যেটা দিয়ে এলেছে এটা তো দিয়ে এলেছে। এখন হতে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এমন মুনাফিকের যে জায়গার মধ্যে দাফন করব মাটি দিব এটার কবর পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। নাউজুবিল্লাহ কোন।
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা দেশে মুনাফেক আসেনি, একটা মুনাফেক কোন জানাজা ছাড়া কবরে গেছেনি। তাহলে আমরা কিসের সুন্নি হইলাম? সুন্নি কথাটা এত সহজ নয়। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিল, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ইমান তাজা করিব সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। কথা কন ঠিক নি? আহা, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই সাবি নামাজ, জান্নাতেরই সাবি নামাজ, নবীর প্রেমে পইরো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। রাজি আছেন নি? ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। নবীকে মাটি বলে ওহাবি জাগারা, নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। মারহাবা কোন? নবীকে মাটি বলে ওহাবি জাগারা, নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। ওরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলা দেখিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, বাইরে কোরআনে প্রমাণ। মারহাবা কোন? ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ইমান তাজা রাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। নবীর নামে সুম্মন করি সুন্নি জামাত যারা। কথা কর, আমরা নবীর নাম শুনিয়া সুমা খাই, আর ওয়াবিরা আমরা বলে কুত্তারে চুমা দিই। এটি কত বড় হারামজাদা, মনে কষ্ট হয়ে গেল। এটা আমি কই না তো, আল্লাহ না কয়। উতিল্লুম বাদা জালিকা জানিন, কোরআন শরীফ 30 পারা। আল্লাহু আকবার। নবীর নামে সম্বোধন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই আমরা, গায়রে সালাম জানাই আমরা। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজম খারাক হইব, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। জোর সোর গান মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সেই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি জানাজা দিয়া দোয়া কইরা আসতেছে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতাবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এমন মুনাফিক যদি মারা যায়, তার জানাজা দেওয়া হারাম, তার কবর ফারেজ দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইরে কুরআন শরীফের মধ্যে 5 পারার ভিতরে আল্লাহ নিজে ফতোয়া দেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাজারাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহর ফতোয়ার উপর কোনো ফতোয়া আছে না? ও হাবিব, যারা আপনাকে আপনার রায় মানবে না, আপনাকে হাকিম হিসাবে জানবে না, আপনার মীমাংসা যারা মানবে না, তারা মুমিন না, তারা মুসলমান না। এখন আসেন, কেন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে? আমার নবীজির বাড়ি তো হলো মক্কা। নবীর বাড়ি কোথায়? মক্কা। মদিনার মধ্যে পাহাড় পর্বত আছে কি নাই? ওই পাহাড় পর্বতের দেশ। আমরা দেশে বায়ু পানির কোনো অভাব নাই, ঠিক নেই। আরব দেশে এখনো পানির চেয়ে তেলের দাম কম, পানির চেয়ে তেলের দাম কম, ঠিক নি? আল্লাহ এটা গো, 3 লিটার তেল বেচলে 1 লিটার পানি পাওয়া যায় না, ঠিক নি? ওই আরব দেশ পানির অভাব,
কারো বাগান পাহাড়ের নিচে, কারো বাগান পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। পানি ছাড়া জল, জল ছাড়া ফল হয় না। জলে ফল, জলে ফল। এই জন্য দেখবেন আমরা দেশে ফাল্গুন চৈত্র মাস কত মাথা ফাটাফাটি হয় শুধু ফানিলেই স্কিমের হানিলেই, ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একজনের নাম হলো হাতেব ইবনে বালতা। এতে হলো নবীজির দুঃসম্পর্কে খালতো ভাই। কি ভাই? চিনেননি? খালতো ভাই, খালতো ভাই। আর একজন হলো ইহুদি। এই ইহুদির বাগান হলো উপরে, হাতেম ইবনে বালতার বাগান হলো নিচে। দুজনের মধ্যে ঝগড়া। হাতেম ইবনে বালতা কয় আমার বাগানে আগে পানি দেওয়া হোক। ইরে ইহুদি কয় না, আমার বাগানে আগে পানি দেওয়া হোক, যেহেতু আমার বাগান উপরে। হাতেম ইবনে বালতা মানে না। ভাইও জোরের বলে গায়ের বলে কথা কয়। আছে কি নাই? আমরা দেশও আছে কি নাই? হেতে বিচার আচার মানে না, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় না। যদি নিজে বলে হারে, নিজে কন্যাই ফালা, বলে না হাইলে তোর উপরে আল্লাহর গজব বড়। জোরে না হাইলে, আর হাইলে নিজে করিয়েলা, কথা কয় না। গায়ের জোরে বললে কথা, নবীর ফানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কয় না। ফুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন ফুরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে। আহা ব্যাটকাই ব্যাটকাই বেটা গুঞ্জ হয়ে গেছে, লাড়ি বন্দি আছে শাক উঠাইতো। এর না কিছু কথা কয়। আহা আরে ব্যাক কল, তুই তো বিয়া অন্য হয় এত হাতি, লাড়িল অন্য হয় এত নাই। ইয়ার আগে উইকেট শেষ, মনে কষ্ট নি কোনো। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে ভাই, সেদিন বল কমিবে হাতে ভাই। ফেসারে মাথা তারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে। ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। নবীর কথা পড়বে সেদিন মনে। কথা কয় না, কথা কয়। তওবা করে না, করান ফাপ বাতি করিল। ইয়ার কি হজে যাইতেন না, কয় না অন যাইতেন না। আরো কদ্দুর বুড়ো হইলি। ইরে তুই হারামি বুড়ো হইবি, এটার কোনো গ্যারান্টি আছে? কিও আমরা তওবা করার দরকার আছে না? অন করতো না, মরবের সাইমে যে জবান বন্ধ হয়ে যাব, কইব আল্লাহ, হিতে কইব আলগা। কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, হিতে কইব লা ইলাহা ইল্লা আলগা। স্মরণ শক্তি তো নাই, মুখে দিতে আইতো না, দাঁত তো নাই। দাঁত না থাকলে আল্লাহ করলে আলগা বোঝা যায়। কথা কন ঠিক নেই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা? তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মা, সেদিন হাত তুলিয়া চাইবে বাপ। যত কিছু কইরা সপাপ, তাই জালালি কয় তওবা কর জীবনে। ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। নাউজুবিল্লাহ।
আমি যুব সমাজের বলবো, এই এলাকাটা অত্র এলাকাটায় সুন্নিয়াতের ঘাঁটি, জোরে সোরে কোন সুবহানাল্লাহ, কথা কোন ঠিক নেই। আমরাই নামাজ পড়বো, আমরা এই জোয়ান কি হালে আমাদের মা বাবার খেদমত করে আমরা ওলি আল্লাহ হয়ে যাব, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বাবার দোয়ার উসিলায় বহু লোক অলি হয়ে গেছে, বালা নসিবের তুত্তুর উদ্ধার হয়েছে, এমন ইতিহাস আছে কি নাই? হাজারো ইতিহাস। মা বাবার মনে কষ্ট দিছে, আল্লাহর গজব তার উপরে নাজিল হইয়া গেছে, এমন আছে কি নাই? আপনি আপনার মা বাবারা ভাত খাবার না, খেতের শাক খেত ভাঙ্গে না, আর গ্রামে যা ভাঙ্গে, এই গ্রামের এই খেতের শাক কি আরো খেত নিয়ে ভাঙ্গে, কন্যা বুক সাথী ভাঙ্গিয়ে লেগে। আমনে মা বাবার যদি ভাত না খাবান, আমনের ঘরে আল্লাহ কৌশল করে আবার এমন সন্তান দিব, ইতি আমনারে কন্যাইব, কথা কোন ঠিক নেই। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই জন্য বলতেছি যুব সমাজ, আল্লাহ তোমারে আমারে শক্তি দিছে, তোমারে আল্লাহ চোখ দিছে, চোখের জ্যোতি এখন বেশি, কানের শক্তি, শ্রবণ শক্তি বেশি, বাবারের শক্তি, চলার শক্তি বেশি। এই শক্তিটা তুমি কোন কাজে ব্যয় করেছ, এটার হিসাব হবে কি হবে না? কয়বার তুমি মসজিদে গেছো, তোমার মাথার গাম পায়ে ফালাইয়া হালাল রুজি কি কইরা তুমি খাইছো, এটার হিসাব হবে কি হবে না? ফামাইয়ামাল মিসকালা যাররাতির খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা, জোরে সোরে নাউযুবিল্লাহ। যুব সমাজ মোবাইল লইয়া ঘুরি, কোনানো মাইয়া আছে যৌতুক লন যাইব, কথা কয় না। এই আশায় অনেকে গার্জিয়ান পাগল, যৌতুকের লাগিয়া হোলা বিয়ে করাইম, হোলা বিয়ে করাইম, এই ফোলার পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে, এখন তারা কিতা দিব জিজ্ঞান কয়নি কয়নি। আহা, যৌতুক দেওয়া লওয়া হালাল না হারাম? হারাম খাইয়া আবাদত করলে আবাদতে কবুল হবে না, মনে কষ্ট জ্ঞান ভাইও। এই যৌতুকের কথা আজকে প্রকাশ করে দিব, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজি কি যৌতুকের পক্ষে না বিপক্ষে? নবী আমার জীবনে যৌতুক পছন্দ করে না, নবীজি যৌতুক দিছে কিতে একটু শুনি আলন। আল্লাহর হাবিব ফাতেমা যখন বড় হইছে, ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমা আমি তোমারে বিবাহ দিব। এবার কয়, আব্বা আমার যে বিবাহ দিবেন কার কাছে দিবেন? কয়, আমি পরীক্ষা কইরা বিবাহ দিব। এবার দয়াল নবীজি নববীতে যাইয়া ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা আমি জানি আমার ফাতেমারে বিয়ে করার জন্য পাগল হইয়া রইছ, তবে যে ব্যক্তি সবার আগে আগে কোরআন শরীফ তালাওয়াত করে দিব, তার কাছে আমার ফাতেমারে বিয়া দিয়া দিব। কি তার আগে ভাগে কে যেতে কোরআন শরীফ পড়ি, তালাওয়াত করি, খতম দিতে পারবো, তার কাছে ফাতেমারে আল্লাহ নবী দান করে দিব। জোরে সোরে সুবহানাল্লাহ। তো সব দিনে গেছি কোরআন শরীফ তালাওয়াত করার জন্য, করতে 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 কারো 8 পারা, কারো 9 পারা, কারো 10 পারা, কারো 15 পারা, মাওলা আলী সবার পরে যাইয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আদায় করছি। কই, ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম হয়ে গেছে, মেহেরবানি করে আপনার কাছে জানতাম চাই আমার কবুল হইছিনি। অন্যান্য সাহাবাকে চোখ বড় হয়ে গেছে, কি তারে কয়, আমরা তাহাজ্জুদ রক্ত আইছি, এক গেলা সানিও খাই না, কদুর চাও খাই না, কদুর মেসরিও মু দি না, যতন মেসরি ডুগিল গুম এতনে নিয়ে একটা এত বেশি হুকুম। এই জন্য আজকে খানা দানা ছাড়ি দিয়ে ফাঁকানা ফেসা বন্ধ করে দিয়া কোরআন শরীফ তালাওয়াতে বই গেলাম, কারো 8 পারা, কারো 9 পারা, কারো 10 পারা। এই মাত্র আলী আইলো, নাস্তা খাইয়া বেড়া আইয়া 5 মিনিট না বই থেকে কোরআন শরীফ তালাওয়াত হয়ে গেছে। হাকিকতটা কিতিয়া? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আলী আমি জানি তুমি যে কোরআন শরীফ খতম করছো, তবে সাহাবাগেরা জানাইয়া দাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে কয়, নবী গো, আহা আপনারা তো ওয়াজ শুনেন, এরকম সাহাবারা ওয়াজ শুনতো, কারো মনো থাকতো, কারো মনো থাকতো না, কেউ স্মরণ রাখতো, কেউ স্মরণ রাখতো না। কয়, হে ভাই ওয়াজ এই বাইতে থাক, কথা কোন ঠিক নেই। মাওলা আলী ওয়াজ শুনছে নবীজির, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ শহীদ আদায় করিব, আল্লাহ 30 পারার কোরআনের সওয়াব তার আমলনামা দান করে দিব। আলী যখন সাহাবাদের সামনে শুনাইলেন, নবী গো আপনারা একদিন ওয়াজে কইছেন এই সূরা ফাতিহা উম্মুল কোরআন, সূরা ফাতিহা
উম্মুল কোরআন, এই কোরআনের মা। আর সাথে যদি ফাতিহা আদায় করতে পারে, ফাতিহার সাথে যদি ইখলাস আদায় করতে পারে, আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব দান করে দিব। আমার ফাতিহা আদায় করলাম, ইখলাসও আদায় করলাম। আপনার কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আপনি আমারে ফতোয়া দেন, আমার কোরআন খতম কবুল হইছে নি? আল্লাহ কো হইয়া গেছে। জোরে সোরে গান মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন। আমি কথা বলতে চাইছিলাম, হাতে ভাবনে বালতাতে হলো মুসলমান নবীজির খালতো ভাই। কি ভাই? বাড়ি হইল পাহাড়ের নিচে, আর ইহুদের বাড়ি হইল উপরে, বাগানটা উপরে। এখন ইহুদি কয় ইহুদের বাগানে আগে পানি দেওয়া হোক। হাতে আপনি বালতা কয় না 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 না, আমার খেজুর বাগান শুকাইয়া যাইতেছে, আমার খেজুর বাগানে আগে পানি দেওয়া হোক। বাইও দুজনে মারামারি করতে যাইয়া শেষ পর্যন্ত রায় হইল বিচার যাইব দয়াল নবীর কাছে। কার কাছে? নবীজি কি বিচার জানেন? কথা কয় নবীজির কাছে বিচারে বাড়তি হয়েছে। হাতে ব্যামনে বালতা, এতে নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি জানেন আপনার খালতো ভাই। আমি আপনার কি ভাই? খালতো ভাই। বাহ, নবীজি লাজান জানে না। আরে আমি আপনার খালতো ভাই, আমার বাগান পাহাড়ের নিচে। এতে ইহুদি কলমা পড়ে না, আমনেরে মানে না, কোন মানলে আসি কিন্তু। সুবহানাল্লাহ। নবীজি কইতে তার মানে না তো কিছু আছে, কোন আমনেরে মানে, আমনেরে মানে। ইসলাম ধর্ম না গ্রহণ করেন, আমনে যে আলামিন এটা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এই মর্মে নবীজির কাছে আসছে, আপনার বিচার মানে গো নবী, আপনি বিচার করে দেন। আল্লাহর হাবিব কি কয় শুনেন। আল্লাহর হাবিব কয় আমি ইহুদি বুঝি না, মুসলমানও বুঝি না, খালতো ভাই মামতো ভাই বুঝি না। যার বাগান পাহাড়ের উপরে, সে আগে পানি পাবে। আল্লাহু আকবার। আমরা দেশে উঁচ নিচ জমি নাই নিও, ওসের কেন দিলে আল্লাহ হান যে দিয়েছে আনি বেনে দেখছি আরাম অনেক ব্যাগ নিজের খেতে কেনার খেতে দিই। আবার কিছু কিছু আন্তর্জাতিক সালাইকা মুসল্লি আছে, হজর ন ছড়ি যায় দেখছি বেটা সারও দিয়ে আছে, লাডি ওকে দিয়ে সারি গুতা দিয়ে গুতা দেয়, গুতা দিয়ে বেটা সারে আনি ব্যাখান লেগেছে বেটা কইনা নিল্লা কেন গেছে আমি তো গতি তার কথা কোন ঠিক ভাইয়েরা বাবারা বন্ধুরা। এবার হাতে মেবনে বালতা কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। কয় নবীজি আপনি কথাটা কিটা কইলেন, আমি আপনার খালতো ভাই, জাতিগত মুসলমান, আপনি আমার পক্ষে রায় না দিয়া রায়টা বুঝি ইহুদির পক্ষে দিছেন, আমি আপনার বিচার মানি না। নাউজুবিল্লাহ। এটার মধ্যে আদব আসেনি? এটা তো বেয়াদব। এটা কি আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজিমে কুফরুন। নবীজির সঙ্গে বিয়াদবি করলে সরাসর কাফের। কথা কও দূর মি রোগলে হইছে মরে জেলে যাই এন্ন তো মরণ আছে আজকে কিছু কই যাই। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। খাইছি আগে ইনসুলিন লইছি, তারপরে খাইছি মাস্টার। ইয়ার হেবেটা নিজের হাতে আর খাদিম করে। আল্লাহ তুই মাফ কর, বোধ মূর্খে সব আরো বেশি গে কবজুর ইডে খিতা লই না এক সামিস আলে শুনে তো আমি বালা আছে, আল্লাহ তারা ইয়েন দি খাবা। এমনও মানুষ আছে তার ইয়েন দি বন্ধ তারা নাকে দি দেয়। এমনও মানুষ আছে রুগী নাকে দিয়ে বন্ধ, মুখ দিয়ে বন্ধ হয়ে তার রগে দি দেয়। ঠিক নেই? এই জন্য আল্লাহকে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যাহা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি। সুবহানাল্লাহ। ওই তো মাস্টার সাহেব আমার মার খানা দানা আসেনি, নাই খানা দানা নাই। গতকালকা মাইক ধরার এই 5 মিনিট আগে মেম্বরে আমার হুজুর আমার বাবা শুধু এই জায়গা কান লড়ে আর সব মরে গেছে। আইলে বোধ 5 মিনিটও আর টিকতো না। ওমা আয় মাইক দিলাম হিসিদি খবর আছে হুজুর হরেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় কি মেম্বর আব্বাই মাত্র মারা গেছে। তো মানুষ তো মরণশীল, মানুষের হাঁস ব্যান আসেনি, সকাল বিকেল আসেনি, যার যখন ডাক আসবে একটা সেকেন্ডও আগেও না পরেও না। কথা কোন ঠিক না?
হাতেম ইবনে বালতা কয় আমি নবীর বিচার মানি না রে ইহুদি তুই মানলে মাম মানি কো আমি সানি বিচার করায়াম কি বিচার সানি বিচার করাবো কো সানি বিচার করবি যে কার কাছে দিবি বিচার কো আমি আবু বকর সিদ্দিকের কাছে বিচার লইয়া যামু সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক কি নবীর পক্ষে না বিপক্ষে তা হাতেম ইবনে বালতা কয় আমি আবু বকর সিদ্দিকের হাতে বিচার করাই তো ইহুদি কয় তো তুই যদি আবু বকর সিদ্দিকের মানুষ আমি ইহুদি হইলে গেছে আমি হে বেটার মানি কারণ আলামিনে কইছে হে বেটার বলে সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী কি বাদী সত্যবাদী আমি মানি এই কইয়া আবু বকর সিদ্দিকের কাছে বিচার লইয়া গেছে আবু বকর সিদ্দিকের হাতেম ইবনে বালতা কয় হুজুর আমি তো জাতে মুসলমান আমনের নবী আপনি যেই নবীরে মানেন এই নবীর খালতো ভাই আমার বাগান নিচে এতে ইহুদি এতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এটার বাগান উপরে আপনার কাছে বিচার প্রার্থী আপনি বিচার করে দেন নবীজির কাছে বিচার লইয়া গেলাম তিনি ইহুদির পক্ষে রায় দিছে আমার পছন্দ হয় নাই মেহেরবানি করে আপনি আমার বিচারটা করে দেন আবু বকর সিদ্দিক কয় আমি ইহুদি বুঝি না মুসলমান বুঝি না যার বাগান পাহাড়ের নিচে সে আগে পানি পাবে না পানি পাইবো পাহাড়ের উপরে তাহলে নবীজির বিচার আর আবু বকরের বিচার এক না দুই জোরে সোরে মারহাবা হাতেম ইবনে বালতা কয় মানি না এটাও দে হেই এটাও দে হেই আমি মানি না কিতা করবি এর একটা ফয়সালাতে যা তোরা না ইসলাম ধর্ম গ্রহণ করছ ইসলাম অর্থ কি আরো জোরে না অশান্তি না বোমাবাজি শান্তি জনসাস একটা ফয়সালাতে যা ওইবার ফয়সালাতে গেল কার কাছে যাবি কই ওমর হে বেটা ঠান্ডা নয় বেটা গরম ওমর কি আমি গরম বেড়ার কাছে যাবো বিচারের জন্য এবার গরম বেড়া ওই ওমরের কাছে যাইয়া হাতেম ইবনে বালতা মুসলমান এতে কয় আমি মুসলমান হাতেম ইবনে বালতা নবীর খালতো ভাই নবীর কাছে বিচার লইয়া গেলাম গো হুজুর আপনি ওমর আপনার বিচার শক্ত বিচার গরম বিচার নবীজি ইহুদির পক্ষে রায় দিছে আমার পক্ষে রায় দেয় নাই আমার বিচারটা ভালো লাগে নাই আমি গেলাম আবু বকর সিদ্দিকের কাছে এ বেড়াও নবীর পক্ষে রায় দিল ইহুদির পক্ষে রায় দিল এক সিন্নি কারবার আমি মুসলমান আমারে বুরুক্ষেপ করলো না আমারকে নামার দিকে নজর করলো না ইহুদির পক্ষে রায় দিছে এটাও আমি মানি না আপনি ওমরের কাছে আসলাম আপনি ওমর আমার বিচার করে দেন সুবহানাল্লাহ বাজ্যে কই খলিফাতুল মুসলিমিন ওমর কাছাই সাই দাও আমার নবীর বিচারের রায়ের কাগজটা আমার কাছে দাও আবু বকরের বিচারের মুকদ্দমার রায়ের কাগজটা আমার কাছে দাও হাতেম ইবনে বালতা ইরে ওই রায়ের কাগজটা ওমরের হাতে দিতেছে খলিফাতুল মুসলিমিন ওমর বাম হাতে রায়ের কাগজটা লয় ডান হাতে তরবারি বাহির করে আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ বাম হাতে রায়ের কাগজ লয় ডান হাতে তরবারি খাপে তুন বাহির করিয়ে ডাক দিয়ে কয় রে মুনাফিক যে ব্যক্তি আমার নবীর বিচার মানে না আবু বকর সিদ্দিকের কাছে যায় আবু বকর সিদ্দিকের বিচার যার কাছে ভালো লাগে না আমি ওমরের কাছেই বিচারে প্রার্থী হয় আমি ওমরের বিচারে তার কল্লাটা দ্বিখণ্ডিত ছাড়া বিচার নাই এই জগতে দিছে কল্লা আলাদা করে কি করে দিছে এখন জীব হত্যা করা কি মা না ছোট বাপ আরো জোরে আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ ডাক দিয়ে করে ও জগৎবাসী জানিয়ে লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর কাছে যারে জিবরাইল যা আমার বন্ধুরে কইয়া দে জীব হত্যা করা মুহাফা জীব হত্যা করা ওমরের বাম হাতের মধ্যে কল্লা কার হাতেম ইবনে বালতার হাতেম ইবনে বালতা নবীরে মানে নাই আবু বকরকে মানে নাই কল্লাটা দ্বিখণ্ডিত করে দিছে হাতের মধ্যে কল্লাটা লইয়া নবীর কাছে গেছে নবী গো মুহাফা করে আইছি আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুই যা আমার বন্ধুরে কইয়া দে আমার বন্ধুর মোহাব্বতে ওমর যে এই জালেমের কল্লা ফালাইছে এই জন্য আমি তারে ফারুক বানাইলাম
এই দুনিয়াতে থাকিয়ে উমরকে বেহেশতের সার্টিফিকেট দান করে দিলাম। দেখছেন নে ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। উমর এমন একজন উমরের নাম হলো উমর ফারুক। আল ফুরকানু আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফারুক ওইটাকে বলা হয়, ফুরকান ওইটাকে বলা হয় যেটা হক থেকে বাতিলকে ডিভাইডেড করে দেয়, বাহির করিয়া দেয়, জুদা করিয়া দেয়। এই জন্য উমরকে আল্লাহ ফারুকে আজম উপাধি দিয়া বেহেশতের সার্টিফিকেট দান কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার ইয়া স্বামী হাজির হই। আহা, উমরে তো চোখের পানি ফালাই দিতে আছে। আল্লাহ কি অপরাধ জানি করি আলেছি। আল্লাহ কয় জীব হত্যা করা মহাপাপ। এখন কল্লা লইয়া নবীজের কদমে যাইয়া ডাক দিয়ে কয়, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হই, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোর্টে সালানে হয়েছি। আপনার মহানে এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সে জেগেছি। দয়াল নবী আপনার এই আসামি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আসি। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার এই আশা হাজির হই। এই জন্যই আল্লাহর কোরআনে ফরমান, ফালা ইউযহিরু আলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাযারাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে সোরে কোনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা দেশে মিলাদুন নবীর দুশমন আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ভাইও এমন মুলুবি আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাবারুকের কয় গু কইছিনি, শুনছিনি? ভাইও দেখলে তো পাগল হইয়া যাইবে। তাবারুক কি হালাল না হারাম? হালালের যদি কেউ হারাম কয়, গু হালাল না হারাম? এবার এরে তাবারুকের যদি কেউ হারাম কয়, নিঃসন্দেহ কাফের। কথা কয় না? হালালের হারাম কইলে কাফের, আবার হারামের হালাল কইলো কাফের। কথা কন ঠিক নি? একটু মনোযোগ ইতানে যাতে সারা কোরআন খুলিয়া সব আয়াত দেখে, নবীজির মিলাদুল নবীর আয়াত পায় না। নাউজুবিল্লাহ কর। এডি অন্ধ, এডি কি পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাফে দিও না। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাফে দিও না। পাগলা লাগল পাইলে কামড় দিব, পাগলা লাগল পাইলে কামড় দিব, সাইরা তোমায় দিবে না, পাগলা রে জিলাফে দিও না। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তোমরা আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে আনন্দ করো, উৎসব করো, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
এই ঈদ মিলাদুল নবী, ঈদ অর্থ খুশি, মাউলুদুন থেকে মিলাদ, আমার নবীজির শুভ আগমন বার্তা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজির আগে আসছে ঈসা নবী, ঈসা নবীর 1800 বছর আগে আসছে মুসা নবী। জোরে সোরে গান মারহাবা, একটু দৃশ্য বলেন আল্লাহুম্মা সাল্লি মাতারাম আলা হযরত। কিছু যুবক ছেলেরা মাযহাব মানে না। আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম আলা হযরত, কিছু যুবক ছেলেরা মাযহাব মানে না, নামাজে বুকে হাত বাঁধে। আহলে হাদিস নাকি ভালো? নাউজুবিল্লাহ কর। বেড়াইতের নামাজ আর বেডিতের নামাজ ব্যবধান আছে কি? আচ্ছা, অনগার এ তারা হাগাই খাড়া কেন খাড়ায়? হাগাই। আমাদের একবারে বেশি রান্নার মধ্যে যদি বেশি কষ্ট হয় তাহলে এই ফেকার কিতাবে লিখছে বেশি হলে 1 বিঘা, আর না হয় 4 আঙ্গুল। কথা কন। হানাফি মাযহাব, মনোযোগ, ফেকার কিতাব, মাশহুর কিতাব আসেন। এরপরে বান্ধবে পুরুষেরা নাবির মধ্যে, কোথায়? নাবির উপরে, ঠিক আছে না? ইয়ানো কিল্লে বান্ধন, ইয়ানো যখন বান্ধত নবীজির যুগে, নবীজির যুগে ইহুদি ছিল বেশি, মুসলমান ছিল কম। কথা কন না? তো যখন নাকি নবীজির সাহাবারা জায়গা জায়গা নামাজ পড়তো, যেখানে টাইম হইতো এখানে নামাজ পড়তো, মসজিদ হয়েছে পরে, নামাজ আছে আগে, ঠিক নিও। এখন এইভাবে যখন বাঁধতো, ও হারামের যে তারা ইহুদি নাসারারা পট করে লুঙ্গি টান দিয়া আর এদের ল্যাংটা করা লাগতো, বেয়াজ্জিতি করতো। তো নবীজি করে এনে ন, তো এনে ন, এনে বাঁধ। এবার আসেন, সব কথা সব জায়গা বলা যায় না, মা বোনদের কিছু গোপন জায়গা এখানে আসেনি। এইভাবে মা বোনে করে কেছে বাঁধতো, এইভাবে বাঁধতো। যদি বেডিরে এনে বাঁধে তো তারাও হিয়ানা মাঝে খেলাধুলা করে, আর বুঝান লাগবো নি। ততে বেডিতে ন ঝড়াইয়েন না। আমরা বেড়াইতে নামাজের রীতিনীতি শরীয়তে আল্লাহ হাবিব দেখাইয়া দিছে। জোরে সোরে কর না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুকা, মনোযোগ দেন। আমরা এইভাবে আমরা লুঙ্গি যাতে বা পাজামা যাতে দড়ি রাখতে পারি, যাতে তারা ল্যাংটা করতো না। আর কথা ঠিক নেই। আর বেড়িতে যদি এনে বাঁধে তাহলে বেড়িতে স্তনের মধ্যে জারগার হাত দেয়। এই জন্য হাত যাতে দিতে না পারে, এই জন্য বেড়িতে বাঁধবো বুকে। কথা বুঝেননি? এই জন্য আবার কবরের মধ্যে দিল, কবরের মধ্যে শোয়াইলো, বেড়িতে গাতা করতে দিছি দূর পর্যন্ত, ঠিক আছে নি, বেড়াইতে নাবি পর্যন্ত। কারণ এদের দুর্গন্ধ ছুটতে পারে বেশি। আমার ভাইয়েরা, বেডিরে থাকবো নিচে, পুরুষ থাকবো উপরে। আর কথা বুঝান লাগবো নি। হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এই জন্য আমরা অন্যতা বাদ দেন, আমাদের ময় মুরব্বীরা যেইভাবে শরীয়তের মাসলা দিয়েছেন, আমরা এইভাবে আমরা নতুন নোয়াজি হইতে রাজি নাই। মানন তো জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা। এবার নবীজির আগের নবী ঈসা নবী, ঈসা নবীর আগের নবী মুসা নবী। মুসা নবীর নামাজ পড়তেন জোহরের নামাজ। কোন নামাজ? আরো জোরে কোন? মুসা নবীর একটা লাঠি দিছে আল্লাহ। কি দিছে? লাঠি। এই লাঠিটা যদি জমিনে শোয়ায় তাহলে বিশাল অজাগর সাপ হইয়া যায়। সুবহানাল্লাহ। আপনাকে মনে কষ্ট হইতে আছে? ওই আমার নারায়ণ শরীফ মোবারক সেদিন শর্ট পড়ে গেছে। যদি কারো মনে চায়, এই নারায়ণ শরীফ, আমি তো কত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছি, জীবনে মার খাইছি। এটি আপনারা অনেকেই শুনেছেন। দুনিয়ার জিন বুধ দাও দানব সেরে যাতে বান্টন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হেফাজত করব। আল্লাহর হাবিবের নারায়ণ শরীফের রক্ত মুবারকে, নারায়ণ শরীফ জোতা মুবারক, আমার নবীজির ফাতরে ইজ্জত করছে। নবীজির ফাতর মধ্যে ফাও দিছে, নবীজির ফায়ার সাপে ফাতর গলি গেছে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। যাতে আল্লাহর হাবিব ফাও মুবারক রাখতে কোনো কষ্ট না হয়, তুলার মতন হয়ে গেছে। এতে বুঝা গেল ফাতরে নবীরে আমাদের দেশের ওয়াবিরা
মানে না, এই জন্য এটি হলো মুনাফিক। এটি কি মুনাফিক? আপনার ব্যবসার জন্য, চাকরির জন্য, মেধা শক্তি বাড়ার জন্য, যেই কোনো নিয়তে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিন নিয়ত আমলের চেয়ে উৎকৃষ্ট। অনেক যুব সমাজ এটারা ঘুমাইলে বিছনা নষ্ট করে। কথা বুঝেননি? আকলদার কো ইশারা, বেকলদার কো ডুসা। বিছনা নষ্ট করে, বালিশের নিচে দিয়া ঘুমাইবেন, রহমতের ঘুম নাজিল হবে। আমিন কর। অপর পিঠে 9টা ফজিলতের কথা বাংলা লেখা আছে, মাত্র 20 টাকা। আমার পাইলট সাহেব, ড্রাইভার সাহেবের তুন আপনারা নিয়েন, একটানা ওয়াজ শুনেন। কালাম সাহেব আসবে, আমি মাইক ছেড়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন মুসা নবীর যে হাতের লাঠি, এটা জমিনের মধ্যে শোয়াইলে সাফ হইয়া যায়। কি হয়? আবার হাতের মধ্যে লইলে লাঠি হইয়া যায়। মারহাবা কর। বনি ইসরাইলের জাদুঘরেরা বিশাল বিশাল সাপ ছেড়ে দিত, মুসা নবীর লাঠিটা যখন জমিনে শোয়াইতো, এই মনোযোগ দিও, মুসা নবীর হাতের লাঠি যখন ছেড়ে দিত, এটা বিশাল আজাগার সাপ হইয়া হা কইরা থাকতো। আর বনি ইসরাইলের জাদুঘর যত সাপ আছে, মুসা নবীর লাঠিটা সাপ হইয়া ওই সাপ গুলারে খাইয়া ফালাইতো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মুসা নবীর হাতের লাঠির মধ্যে মুজিজা আছে কি নাই? নবীগণের মুজিজা, ওলিগণের কারামত। কথা কন। এবার মুসা নবীর লাঠি যোহর নামাজ পড়ে, যোহর নামাজের নিয়ত করলে মুসা নবীর লাঠিটারে সব সময় ফাঁসে রাখিয়া নামাজের নিয়ত করতেন। আপনারা আগেরকার দিনে সোনাইমণি বাজার, আড্ডা বাজার, বরুরা বাজার, কচুয়া, রহিমানগর যাইতেননি? এখনকার চেয়ে আগেরকার যুগের মানুষ নামাজিয়া ছিল বেশি। এখন যদিও মসজিদ টাইলস করা ফাঁকা, কিন্তু মুসল্লির তুলনাভাবে কম, তুলনামূলকভাবে মুসল্লি কম। মসজিদ পাকা, ইমান কাঁচা। ইমান কাঁচা। আগেরকার দিনের মসজিদ আছে কাঁচা, ইমান আছে ফাঁকা। কথা মনে কষ্ট হয়নি কোন? এখন আসেন, আগেরকার যুগের মুসল্লিরা বাজারে গেছে, হতের মধ্যে নামাজের টাইম হয়েছে, এই খসার ব্যাগ ফাঁসে রাখিয়া নামাজের নিয়ত করি গেলে ঠিক নিও। আর অঙ্গার মুসল্লিরা যদিও হাম্মাল আতল হাতল আতল কদ্দুর কদ্দুর হড়ে, হে বেড়া ওনার ব্যাগেরে, খরচের ব্যাগেরে ফাঁসে রায় না, সামনে রায়। কি রে সরল হয়ে যাবো, ঠিক নি? মুসা নবী হাতের আশা, হাতের লাঠিটা ফাঁসে রাখিয়া নামাজ পড়ে। প্রত্যেক দিন বৃহস্পতিবারে জোহরের টাইমে লাঠিটা হারানো যায়, শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায়। আরো আস্তে কর। কি রে, লাঠির কোনো হাত বই আছে? এবার এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, দীর্ঘ 18 বছর। কত বছর? 18 বছর লাঠিটার দৈত্যে হারে না। নিয়ত বাঁধার সাথে সাথে নিয়ত করলে কি আর দুনিয়ার কোনো কাজ করা যাইব? অন্য দুনিয়ার আশেপাশে কারো করে সালাম দেন যাইব? নামাজের মধ্যে আরেক বেটা লোক কথা কোন যাইব? কেউ 500 টাকা নোট, 1000 টাকা নোট দিছে, আপনি নিয়ত বান্ধিয়ে লেছেন, লইতে হারবেন না। হ্যাঁ, আমার দেশে কিছু আছে, লইয়া লেবে, ঠিক নেই? টাকার লোভী। মুসা নবী নিয়ত বাঁধে, লাঠিটা দৌড়াইয়া চলে যায় আল্লাহর কাছে। মুসা নবী বিজা নিবি তুর পর্বতে যাইয়া মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ কি লাঠি দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে পাওয়া যায়, আজকে 18 বছর লাঠিটা আমারে ফাঁকি দেয়। এটার গুপ্ত কথা তুমি আমারে ব্যক্ত কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু চিন্তা করেন না, লাঠিটারে আপনার কাছে কাছে রাইখেন। এবার আর মুসা নবী লাঠিরে হাত ছাড়া করে না। এখন কি করে? এতদিন রাখছে এক ফাঁসে, আজকে নজর নিয়ত করে, আজকে রাখছে মুসা নবী একার সামনে, সামনে রাখিয়া নিয়ত করিব। যেই মাত্র সুবহান আকা ভোট দিয়ে আছে, সাদে লাঠে বিয়ে হইতে আছে। কি হইতে আছে? মুসা নবী জীবনে কত নজ হরছি, আরো বাঁচলে হরগুম, আজকে লাঠিরে দড়ি ছাড়গুম, দরকার নজ দোয়ারাই হরগুম। আল্লাহু আকবার কর না ভাইও। যেই মাত্র নিয়তটা বানলো, মুসা নবীর লাঠিটা মোরামুরি দিয়া একটা দমুর দিয়া ফালাইলো। সুবহানাল্লাহ।
মুসা নবী লাঠি বাইয়ে নামাজ ছাড়িয়া দৌড়াইয়া যাইয়া লাঠিরে দৌড়ছে। আল্লাহু আকবার। লাঠির মধ্যে 72টা কাটা কড়া। এই জন্য ইমানের 72টা শাখা। একটা শাখা হলো ব্যবস্থিত 73টার মধ্যে একটা ব্যবস্থিত 72টা জাহান্নামী 72টা শাখা। এই 72 শাখার কারণে 72টা কাটা লাঠিটার মধ্যে আছে। লাঠিটা বাইন মাছের মতন গুঁড়া আরম্ভ করছে। মুসা নবীর হাতের চামড়ার খাল খালাইয়া রক্ত টপ টপ করে জমিনে ফুটতেছে। মুসা নবী ডাক দিয়ে লাঠি রে, বৃহস্পতিবারে হইলে কই যাস, শুক্রবারে মাগরিবের টাইমে কোথা থেকে আসস? তুই যদি তোর হাকিকত না বলস, আজকে তুই লাঠি রে আমি যাইতে দিতাম না। লাঠি একটা ডাক দিয়ে মুসা রে, তুমি আমারে ছেড়ে দাও, নতুবা তোমারে আমি লয় কইরা ফেলাইমু। লয় বুঝেননি, মানে অস্তিত্ব রাখবে না। তো মুসা নবী কি ঠান্ডা না গরম? এই কথা কইতে গেলে অনেক সময় দরকার। নবীগণের মধ্যে মুসা নবী ছিল গরম, সাহাবাদের মধ্যে ছিল উমর। কথা বুঝেননি? মুসা নবী ডাক দিয়ে করে লাঠি, অহংকার করিস না। আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বত জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমি মুসার জামার মধ্যে আগুন লাগাইতে পারছে না। এখন আসেন আপনাকে এইদিকে, আপনারা তো বড় জানেন, আপনাকে এইদিকে মানুষ মরে গেলে বড়ি ঠেলা দেয় না খাজুরি ঠেলা দেয়? আমরা এদিকে কিন্তু খাজুর গাছের ঠেলা দেয়, এদিকেও খেজুরের ঠেলা দেয়। এই জন্য ও যুব সমাজ, খাজুর গাছের নিচে হিসাব করবো না, বড়ি গাছের নিচে হিসাব করবো না, করলে তোমরা দশভঙ্গ রোগে ধরতে পারে। কথা কয় না? মরার পরে খেজুর গাছের ঠাইলা দিব, যতক্ষণ ঠাইলাটা সবুজ থাকব ততক্ষণ আল্লাহ আযাবে দিত না। সুবহানাল্লাহ। এখন মুসা নবী তো আল্লাহর সঙ্গে গুপ্তগু করছে তুর পর্বতে। গুপ্তে মুসা বা খোদাদার কুহে তোর, গুপ্তে মোহাম্মদ বা খোদাদার আরশে নূর। মারহাবা কর। এখন মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা কয়, এইভাবে একদিন কম 40 বছর পর্যন্ত কথা কয়। তো মুসা নবী ডাক দিয়ে কয় রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয় লাম তারানি, তুমি আমারে দেখতে পাইতা না। মুসা নবী গরম হইয়া খেজুর গাছটারে জড়াইয়া ডাক দিয়ে কয়, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলা দেখা, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই। মারহাবা কর। থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছে, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। জোর সোর মারহাবা। এই হারামিরা নবী বেলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আরে মুসা নবীর মত যদি আমরা নবীরে কও তাহলে ইমান থাকবে না। কথা কোন ঠিক নেই। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির শান আল্লাহর দরবারে কথা মহান। মুসা নবী কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, তুমি আমারে দেখতা না। এবার যখন কান্দা দিছে, চোখের পানি চালাইয়া দিছি, ছাড়িয়া দিছি, খেজুর গাছটারে ধরে রাখছি, আল্লাহ আর সহ্য করে না। আল্লাহর মায়া বেশি না কম? মা বাবার সেই আল্লাহর মায়া বন্দার পর ঠিক নেই। বহু মা বাবা আছে জিফুতে যদি কথা না শুনে তারা ভিন্ন করে দেয়নি। এই যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, হালাল রিজিক খাইতে কইছি, আপনারা যে আমরা নিজের স্বাধীন মতো চলতে আছি, আল্লাহর কথা যে মানতেছি না, আল্লাহ কোনো না খাবার রাখছিনি। এতে বোঝা গেল আল্লাহ অতিশয় দয়াবান, মেহেরবান। সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছি। আল্লাহ 70,000 ফরদা দিছি। প্রথম ফরদার প্রথম বুতামের সুইয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করে দিছি, তুর পর্বতটা জইলা সুরমা হইয়া গেছে। মুসা নবী বেহুশ। মুসা নবী কিন্তু জামার মধ্যে আগুন লাগে নাই। জামার মধ্যে এই স্টেজে যদি জ্বলে, আমরা যারা আছি জ্বললাম না থাকতাম, কিন্তু মুসা নবীর নিচের মাটিটা সাদা হইয়া গেছে জ্বলি, আর চতুর্দিকের মাটিটা কালা হইয়া গেছে। জোর সরগন সুবহানাল্লাহ।
কিন্তু জামার মধ্যে আগুন লাগে নাই। আল্লাহকে মুসা তার হাকিকত জানুনি, মুসা কল্লা আদ্রি, আমি জানি না। এবার আল্লাহ ডাক দিয়ে মুসা, তোমার 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসবে। ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি মদিনার জ্যোতি বেতার বেতি দুকুলের সাথে ইমানদারে কান্ডারি বাক্কাতি মা আমেনার ওদর হয়ে দুনিয়াতে শুভ আগমন করবে। আমার নবী দুনিয়াতে আসিয়া খেজুর গাছকে হেলান দিয়া খুতবা দিবে। এই জন্য নবীর রঙে তামাম জাহানের খেজুর গাছ রঙিন হয়ে গেছে। তুমি যখন খেজুর গাছকে জড়াইয়ে ধরছো, তুমিও খেজুর গাছের রঙে রঙিন হয়ে গেছো। আমার আজকের আগুনে তুরু পর্বত জ্বালাইয়া সুরমা করে দিলাম, মুহাম্মদী সুরুতের মধ্যে আগুন লাগাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। জি আসি বুঝতে পারবেন নি? আই না এক সম্মানিত এলাকাবাসী, আমাদের বিশেষ অতিথি জনাব বর্তমান চেয়ারম্যান জনাব জাফরুল্লাহ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকল বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বাজার? তো আমি কথাটা বলতে চাইছিলাম, মুসারে নবীর জুব্বার মধ্যে আগুন লাগে নাই। কেন লাগে নাই? তামাম জাহানের খেজুর গাছ আমার নবীর প্রেমের পাগল। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। মুসারে কুহে তরে নাও তোমার কুদরতের জোরে, রূপ দেখিতে গেলেন পয়গাম্বর। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ দেখছিল না, দেখার পর তো বেহুশ, না দেখে বেহুশ। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী আল্লাহর দেখছি না, মাঝখানে কোনো পর্দা আসেনি, নবীর কোনো চশমা লাগছেন, আমরা নবী কোনো বেহুশ হয়েছেন। তাহলে বুঝা গেল মুসা নবীর চোখ আমরা নবীর চোখ মুবারকের মধ্যে ব্যবধান আসেনি। এই জন্য আমরা নবীরে মুসা নবীর মতো কইল ঈমান থাকবে, আর হারামিরা কয় নবী বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। এটাই তো মুনাফিক। এদের জানাজা যাবেন না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বহু ইমাম সাহেব আছে মসজিদের মধ্যে, মেহরাব ঘর আসেনি। আজকে জানা দিয়ে যে ইমাম সাহেব মেহরাবের ভিতরে থাকিয়া ফাও ভিতরে রাখিয়া নামাজ পড়বো, এ বেটার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ মেহরাব কোন মসজিদের অংশ নয়, মেহরাব কোন মসজিদের অংশ নয়। হুজুরের ইমাম সাহেবের ফাও থাকবে মসজিদের ভিতরে, সেজদা মেহরাবে দেখ না বাহারে দেখ, জিডার মন্দর কি জানো থাক, কিন্তু হুজুরের ফাও থাকতে হবে মসজিদের ভিতরে। জোরে সরগন সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? আবার কিছু কিছু জায়গা আপনারা যাই, আপনারা তো আত্মীয় স্বজন করিয়েলাম জায়গায় জায়গায় যাইয়া ফেঁসে ফেঁসে কালে অনেক মসজিদের মধ্যে নামাজ পড়তে উক্ত হইয়া গেলে কথা কয় না। এখন উক্ত হয়ে গেছে, হুজুরে মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুর খাড়া গেছে, মুয়াজ্জিন সাহেব একামত দিব না দেয় না দিবার আগে এবারে খাড়া কয় কাতা সোজা করে, কথা কয় হয়নি। ইমাম সাহেব হুজুরে খাড়া কেউ কাতা সোজা করে, এবার মুয়াজ্জিন সাহেব একামত দিতে দিবার আগে ব্যাটি খাড়াই গেল, ঠিক নিও। আচ্ছা আমি জানতাম চাই মুসল্লি গোনাকা তাদের মধ্যে সুন্নতের কোনো খেলাপ থাকতে পারে না। নবীজি ফরমান মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত নয়। এবার নবীজি ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহিদিন। উম্মত রে, তুমি যদি আমার একটা সুন্নত আঁকড়িয়ে ধরে জিন্দা করতে পারো, আমি নবী ফতোয়া দিলাম তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করা হবে। হে আমার জ্ঞানী গরিব ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মুসা নবী তো লাঠিরে দড়ি বলছি, হে লাঠি তোর গুপ্ত কথা ব্যক্ত না করলে তোরে আমি যাইতে দিতাম না। বাইং মাছের মতন লাঠিটা গুইতেছি, মুসা নবীর হাত রক্ত মুবারকে লাল লাল হইয়া গেছি। এবার ওই লাঠি ডাক দিয়ে মুসা তুই আমারে ছাড়া দি, যদি না ছাড়স তোরে আমি লয় করে দিব। মুসা নবী ডাক দিয়া করি লাঠি আল্লাহ পাকের এশকের আগুনে তুরু পর্বত জ্বালাইয়া বর্ষা করে দিছে, ছাই করে দিছে, সুরমা বানাইয়া দিছি। আমি মুসার জামার মধ্যে আগুন লাগে নাই, আমি বর্ষা হইতে রাজি আছি, মরতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। ক ও লাডি ক, বৃহস্পতিবারে কই যাস, শুক্রবারে কই থেকে আয়স,
লাঠির জবান খুলে গেছে, লাঠি ডাক দিয়ে কয় মুসা তুমি কি তৌরতে দেখো না মুসা নবীর উপরে 70 পারার তৌরত কিতাব নাজিল হয়েছে। মুসা নবীর লাঠি ডাক দিয়ে কয় ও মুসা তুমি কি তৌরতে দেখো না তোমার 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসবে, ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি মদিনার জ্যোতি বা তার বেতি দুকুলের সাথী ইমানদার গুনাহগার কান্ডারি বাক্কাতে দয়াল নবীজি হাশিমি খানদানে কুরাইশ বংশে মা আমেনার উদর হয়ে দুনিয়াতে আগমন করবে। আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে আগমন করবে আমি লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে যাইয়া সারা দিন সারা রাত্র নবীর শানে মিলাদ আদায় করি। এবার লাঠি ডাক দিয়ে মুসা নবী কয় মানলাম সারাদিন বিশুদ্ধবার সারাদিন সারা রাত আমার নবীজির আগমনে মা আমেনার হুজরা মোবারকে চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাজিমের সহিত মিলাদুন নবী আদায় করস, কিয়ামে মুস্তফা আদায় করস, সালাতু সালাম জানাস, শুক্রবার দিনটা কই থাকস। এবার লাঠি ডাক দিয়ে কয় মুসা তুমি কি তৌরতে দেখো না আমার নবী মক্কাতে আগমন করব মদিনাতে ঘুমাইব। কথা কোন ঠিক নি? যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজির রওজা শরীফ হইব আমি লাঠি শুক্রবারে ফজর হইতে সারা দিন আমি মাগরিব পর্যন্ত নবীজির রওজার চতুর্পাশে মিলাদ আদায় করি। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কে গো নাই জগতে। জোর মারহাবা। আর একটা কথা রইয়া গেছে সেটা হলো যৌতুক। কথা কয় না কইছিলাম নি? আরে মেয়া দাবাত দিলে দেন না দিলে নাই, হক যেটা এটা কইয়া যাম। রাজি আছেনি শুনতে? বাইরে বর্তমানে স্বামীর খেদমত নাই আসেনি? যদি বেডিরে কোন তুই আড্ডা যাইও না, তুই রই মানা যাইও না, আমি যাবো বেলে শুনেন আ কথা কইয়েন না। আপনি যে কাপড় আনতেন আর 500 টাকা আমি 300 টাকা আনতে পারি। কথা কয় না। আপনার দ্বারা ওনার বাজার করা হইতো না। আমি নিজে বলে বেয়াদব তোরে শাসন করতে হবো, ফাজদামি করবি 3 কথা কইয়ালেই। এখন বেডি কয় কিতা কয় তুই কইলো হইব রে আই কি এমনি আসি না। কথা কয় না। যার কারণে স্বামীরে মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, চেয়ারম্যান সাহেব মানে না, মেম্বারও মানে না। কথা কোন ঠিক নি? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কইতাম কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। অনহারামা কইতো না। এতদিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাই সেই উদর বরে আমার দে পাতলা জোর, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। কথা কয় না। অঙ্গার হোর ওরি পর্যন্ত বউরে ডরায়। আগেরকার দিনে শ্বশুর শাশুড়ি নামাজ পড়তো আর কইতো বউ তুমি যদি ফজর নামাজ পড়ি কোরআন শরীফ তালাওয়াত না করো তবে তুমি রান্না করলে খাইতাম না। কথা কয় না। বে নামাজি রান্না খাইতাম না। আর হোরি হয় না বউ তুই আর আগে হেই ইমাম সাহেব হুজুরের পুতে খাড়ায় হিসাব করছি তো মুয়াজ্জিন সামনে কবে দপ আমি জিজ্ঞাইয়াম তুই বেড়া তোর তোর বাপ হুজুরের একান্ত মুসল্লি তুই কিল্লে খাড়ায় হিসাব করলি তোর বার কাছে বিচার দিন এবার যাই চাইতে বা আন্ডি আন্ডি হিসাব কর। তো আল্লাহ মুয়াজ্জিন সাহেব আরে হোলা তো আসল বালে আর বাপ দাদার আকল কিলে আছে তার কাছে বিচারের লাগে এটা তো আরো আরো খারাপ।
কথা কন ঠিক নি ও হোর হড়িয়ে হড়ে না বো হড়ব গীতা ভাইও আগেরকার যুগের মা বোনেরা যেই পর্যন্ত নামাজ নাম পড়ে নাই এই পর্যন্ত এই বোর ফাঁক খায় নাই। এই জন্য আগেরকার দিনে এত গ্যাস্ট্রিক আলসার ছিল না। এখন যত ভালো রঙের তেলে হোক, ফ্রেশ কন আমার হয়েরা, ভাড়া তেল কন, সোয়াবিন কন, জিরে দিয়ে খান, দিন দিন গ্যাস্ট্রিক বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যত সেকলো খাইবেন কোনো কারবার হইতো না, সাজ্জালো কাম হইতো না। আপনি আগে নিজের ঘর ঠিক করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারেরা তুমি বাঁচাও, তোমার আহালরে বাঁচাও আমি খোদার জাহান্নামের আগুন থেকে। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কুওয়াতে আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকিয়া আমাদেরকে আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী ফরমান ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। জোরে সোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ।